গেল জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর প্রশ্নের মুখে পড়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি পারমাণবিক স্থাপনার সুরক্ষা নিয়েও তৈরি হয় সন্দেহ। এরপর থেকেই সামরিক শক্তি জোরদারে মনোযোগ দেয় ইরান। সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। পারস্য উপসাগরের সামরিক শক্তি ক্রমেই জোরদার করছে যুক্তরাষ্ট্র। একের পর এক যুদ্ধজাহাজ ও সামরিক নৌবহর পাঠিয়ে সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধের জন্য শতভাগ প্রস্তুত বলে বার্তা দিয়ে যাচ্ছে তেহরানের কর্মকর্তা ও সশস্ত্র বাহিনী। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে প্রতিরক্ষায় বেশি মনোযোগ ইরানের। এমন অবস্থায় রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে জোর দিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে কাতার, সৌদি আমিরাত, লেবানন সহ কয়েকটি দেশ। ইরানের উপর আক্রমণ করা ভুল হবে বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার উচ্চ পর্যায়ের একটি বৈঠকে তুরস্কের সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে ইরানের। এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ক্রেমলিন বলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ইরান পরিস্থিতি রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারে আগ্রহী নন বলেও জানান তিনি। তবে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের প্রত্যাশা পূরণে প্রস্তুত মার্কিন বাহিনী। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে তা নিশ্চিত করবে পেন্টাগন। Ensuring that they have all the options to make a deal. They should not pursue nuclear capabilities. We will be prepared to deliver whatever this president expects of the War Department. এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, বেসামরিক জনগণের উপর দমন-পীড়নের বিষয়ে চুপ থাকা সম্ভব নয়। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের প্রয়োজন নেই। ইউরোপীয় ইউনিয়নের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরানের বিরোধী দলগুলো। এছাড়াও ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সামনে পতাকা ও ব্যানার হাতে সমাবেশ করেছেন বহু মানুষ। A lot of Iranians, it really means stop negotiating with them because they are terrorists. It's a very, very a strong signal from the European Union. 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শাসন ক্ষমতা পায় শিয়া ধর্মীয় শাসক গোষ্ঠী। তখনই গড়ে ওঠে দেশটির সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC। ইরানের অর্থনীতি থেকে শুরু করে সশস্ত্র বাহিনী, এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিও নিয়ন্ত্রণ করে এই বাহিনী। তানভীর জনি, এখন বিশ্ব।